মোহাম্মদ শাহাবুদ্দিন এখন আর বাংলাদেশের রাষ্ট্রপতি নন, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে 2026 সালের 24 জুলাই তার পদত্যাগের দিন পর্যন্ত তিনি রাজনীতি, কূটনীতি, আন্দোলন সহ নানা বিষয়ে ইস্যু হয়েছেন বারবার। পদত্যাগের পর অনেকেই হয়তো ভেবেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চ্যাপ্টার ক্লোজড, কিন্তু না, এরপরও তাকে ঘিরে বিতর্ক থামেনি, বরং নতুন প্রশ্ন সামনে এসেছে। তাকে কি গ্রেপ্তার করা যাবে? এনসিপি সহ কিছু রাজনৈতিক দল সদ্য সাবেক এই রাষ্ট্রপতির বিচারের জোর দাবি তুলেছে। সরকার কোনো দিকে জোরালো অবস্থান নিয়েছে এমনটাও বলা যাচ্ছে না। আর খোদ মোহাম্মদ শাহাবুদ্দিনই বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ুন। কিন্তু সত্যিই কি সংবিধানের ওই 51 অনুচ্ছেদ একজন সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার থেকে রক্ষা করে, নাকি রাষ্ট্রপতির পদ ছাড়ার সাথে সাথেই সেই সুরক্ষা শেষ হয়ে যায়? সংবিধান বা আইনের ব্যাখ্যাও এক একজনের কাছে এক এক রকম। আজ আমরা সব প্রসঙ্গ নিয়েই কথা বলবো। জটিল বিষয়ের সহজ ব্যাখ্যার প্রেক্ষাপটে স্বাগত জানাচ্ছি আপনাদের। 2024 সালের 5 আগস্টের পর ক্ষমতার শক্ত মসনদ যখন ধসে পড়ে, পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে, তখনও ঠাঁই নিজের জায়গায় ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। শপথও তিনিই পড়ালেন। তারপর একদিন এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তিনি বললেন, আমি শুনেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই। অনেক চেষ্টা করেও পাইনি। হয়তো তিনি সময় পাননি। রাষ্ট্রপতির এমন বক্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়ে অন্তর্বর্তী সরকার। তার পদত্যাগের দাবিতে রাজপথে জোরালো আন্দোলনও গড়ে ওঠে। সেসব দিন শেষ, তিনি রাষ্ট্রপতি পদ থেকে চলে গেলেন, কিন্তু তাকে ঘিরে তর্ক বিতর্ক শেষ হলো না। পদত্যাগের পর এবার জোরালো তার বিচারের দাবি। বিশেষ করে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই ইস্যুটাকে শক্তভাবে সামনে নিয়ে এসেছে। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। ফ্যাসিবাদের দোসর চুপ্পু, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। এখানেই প্রশ্ন এসে যায়, একজন সাবেক রাষ্ট্রপতিকে কি গ্রেপ্তার করা যায়? এসে যায় সংবিধানের প্রশ্ন। সংবিধান কি বলে? খোদ সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই তার বিচারের প্রসঙ্গে বললেন, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ুন। তার মানে সংবিধানের 51 অনুচ্ছেদে যা আছে তার মাধ্যমে দায় মুক্তি পাবেন রাষ্ট্রপতি। তাহলে এবার আমাদের জানা দরকার সংবিধানের 51 অনুচ্ছেদে কি বলা আছে। বাংলাদেশের সংবিধানের 51 অনুচ্ছেদে 4টি বিধান রাখা হয়েছে। 1. রাষ্ট্রপতির জবাবদিহি। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। 2. ফৌজদারি মামলায় সুরক্ষা। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের বা পরিচালনা করা যাবে না। 3. গ্রেপ্তার বা আটক করা যাবে না। রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার বা আটক করার জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যাবে না। 4. দেওয়ানি মামলা। রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যক্তিগত বা দেওয়ানি মামলা করতে হলে আইন অনুযায়ী নির্ধারিত সময় আগে লিখিত নোটিশ দিতে হবে। সহজ ভাষায়, রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সরকারি সিদ্ধান্ত নেন, সেসব সিদ্ধান্তের জন্য তাকে ব্যক্তিগতভাবে আদালতে জবাবদিহি করতে হয় না। আর তিনি দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রমও শুরু করা যায় না। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তিনি তো আর রাষ্ট্রপতি নন, তাহলে এই সুরক্ষা কি এখনো কার্যকর? আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যেসব কাজ করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন
তার দায় থেকে সংবিধান তাকে মুক্তি দিয়েছে, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো কাজের দায় থেকে মুক্তির বিধান সংবিধানে নেই। দায়িত্ব শেষ হওয়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যাবে তা নির্ভর করবে অভিযোগের ধরন, সংশ্লিষ্ট আইন এবং আদালতের ব্যাখ্যার উপর। আবার আইনজীবী শিশির মনির বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা কার্যভারকালে যদি তিনি ফৌজদারি অপরাধ করে থাকেন, দায়িত্ব পালন শেষে অবশ্যই আইন অনুযায়ী তার বিচার করা যাবে। এক্ষেত্রে সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোনো বাধা নেই। তাহলে এবার প্রশ্ন এসে যায়, রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন এমন কোনো কাজ করেছেন কিনা যার সাথে অনিয়ম, দুর্নীতি বা অপরাধের অভিযোগ জড়িয়ে আছে? ঠিক এই জায়গাটাতেই ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। কারণ তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না, কখনো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন, কখনো ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন প্রশ্ন এসে যায়, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের দাবির প্রেক্ষিতে সরকারের কি অবস্থান? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই এক প্রতিক্রিয়ায় সদ্য সাবেক স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছিলেন, রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকারের সঙ্গেও দায়িত্বশীলভাবে কাজ করেছেন। তার এমন বক্তব্যে সাবেক রাষ্ট্রপতির ব্যাপারে সরকারের অবস্থানের প্রাথমিক কিছু ইঙ্গিত পাওয়া যায়। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর সাম্প্রতিক বক্তব্য বিষয়টিকে আরও স্পষ্ট করে। তিনি বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় স্বৈরাচারের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড, তার ইমিউনিটি বা দায় মুক্তি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এরপরে প্রশ্ন ওঠে, রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগের কি হবে? তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা সেই সময়কার বিষয়, সেটা আইন অনুসারে চলবে। এ প্রসঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে বিদেশ যাওয়ার শর্তে বিএনপির সঙ্গে শাহাবুদ্দিনের সমঝোতা হয়েছে। এসব খবরে বলা হয়েছে যে দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশে যাওয়ার নিশ্চয়তা পেয়েই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে এখানেও একটা কিন্তু আছে, আর সেটা হলো মোহাম্মদ শাহাবুদ্দিনের এই একটি অনুরোধ মেনে নিলেও রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো দুর্নীতির অভিযোগে মামলা হবে না, তার নিশ্চয়তা বিএনপি সরকার দেয়নি। এমন কথাও গণমাধ্যমের প্রতিবেদনেই উঠে এসেছে। আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদাভাবে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের সময় তার বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসব বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার যে রাষ্ট্রপতি থাকার সময়ের কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি পেলেও রাষ্ট্রপতি হওয়ার আগের কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর 26 জুলাই বঙ্গভবন ছেড়ে দিয়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়তেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতা বিরোধী অপরাধে এ অভিযোগ করা হয়। সবশেষ কথা হলো, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলেই বিচারের সম্মুখীন হবেন কিনা বা বিচারের প্রক্রিয়ায় গ্রেপ্তার হবেন কিনা তা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। সেসব ফ্যাক্টরের মধ্যে রাজনীতি থেকে আইন পর্যন্ত অনেক কিছুই জড়িয়ে আছে। মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলেও জানা গেছে। কথা শেষ, কিন্তু আরেকটা কথা রয়ে গেছে। জটিল বিষয়ের সহজ ব্যাখ্যার অনুষ্ঠান প্রেক্ষাপট যদি আপনার ভালো লাগে
তাহলে প্রেক্ষাপটের আলাদা ফেসবুক পেজ ফলো করতে পারেন।